Wellington Natok Batch production, Jilipir Batch. This year, we have done something a little different, something truly brave, maybe even a bit reckless, you know. We have tried to recreate the magic of legendary P.G. Wodehouse, yes, you guessed it, in Bengali. In our play today, the inimitable characters of James and Bertie Wooster appear before you as Chitu Kaka and Baru, transplanted straight from 1930s England to 1980s Kolkata. Around there, you will see other immortal characters like Aunt Agatha and Dahlia, Gussie Finkenottle, and a few others. You will see me too. I will leave you to guess who I am. And a few things before I simmer away. Some housekeeping stuff. Those who are new to this venue, the toilet is down the corridor on your right. In case of emergency, follow the fire exit signs, and the assembly point is the top car park. And when it comes to Bengalis, you know, we can't think beyond food. So, in about 45 minutes from now, we will have a 15 minutes break when you are welcome to make a beeline to the kitchen and help yourself to some warm cup of tea and some pure Bengali snacks. And something that's very important to us, you know, you pass that shoebox that's masquerading as our donation box. So if you have liked the play today and have locked your worries away at least for a couple of hours, please put some cash in there so that we can keep bringing you the good stuff every year. On that note, as Bernie would say, hip hip, or if you might prefer, hello. সম্প্রতি আবিষ্কার করেছি, নাম
নাম দিয়েছি চিত্তর চাঙ্গায়নি সুধা। ক্লাবটায় গেলে পরের দিন সকালের জন্য অপার্থ আছে। দুটো ডিমের কুসুম, এক চিমটি উজ্জ্বলকে লঙ্কার গুঁড়ো, আর বাকিটা বলা যাবে না। সাংঘাতিক জিনিস, একবারে ভূমিকম্প সুনামি ভলকেনো আর জাস্ট 10 সেকেন্ডের মাথা সাফ। মাথা সাফ হওয়ার প্রয়োজন ছিল সকাল সকাল। শান্তি মাসিমা উদয় হয়েছে, বাইরের ঘরে বসিয়ে রেখেছি দার্জিলিং চা দিয়ে। দেখি যখন তখন এসে যাবে। দেখি 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 এটা ধরো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কালকে যে ক্লাবে যাওয়া হয়েছিল এটা প্রকাশ করার প্রয়োজন নেই। বলো বলো, ঘুম থেকে ফাইনালি ওঠা হয়েছে? তাহলে আমি আর ওয়েট করতে পারছি না। তো বয়স হয়ে গেল, তোর এখনো কোনো কাণ্ড কেমন? না আছে একটা ডিসিপ্লিন, না আছে একটা রুটিন। দিদি বেঁচে থাকলে তোর এই অবস্থা দেখে এখন শুকিয়ে শেষ হয়ে যেত মানুষটা। চিত্তপ্রসাদ, আমাদের পরিবারের কলঙ্ককে একটু বলে দাও, মুখটা যখন আপাতত একটু বদ্ধ রাখি। এমন করে বললে, মা বাবা মারা যাওয়ার পর তোমরাই তো আমার ফ্যামিলি। তোমায় সাত সকালে যাত্রা করতে হবে। যার জন্য এসছি সেটাকে বলে দিই। কই গেলে চিত্তপ্রসাদ? সামনে এসো দেখি। জামা কাপড়টা গুছিয়ে ফেলো, তোমাদের ধামসায় যেতে হবে। মানে তো কি সত্যি মাথায় কিছু নেই না? সবটা মেমোরি লস। ধামসা ধামসা, যেখানে ওই তো সুধা মাসি আর উমেশ মেশের বাড়ি, যেখানে ফ্যামিলিতে কিছু প্রবলেম হলে এই ল্যাচ গুটিয়ে গিয়ে বসে থাকিস। যেটা বলছিলাম, তাড়াতাড়ি জামা কাপড়টা গুছিয়ে ফেলো দেখি। আজই তোমাদের ধামসায় রওনা দিতে হবে। কেন? আমি বলছি এটাই কি যথেষ্ট নয়? তবে হ্যাঁ, একটা উদ্দেশ্য আছে বই কি। উর্বশী নাকি চিনিস? নিশ্চয়ই সামনে এসে দাঁড়া। চিনিস তো? চিত্তপ্রসাদ, বরুণকে সব গুণের সঙ্গে নতুন গুণটাও শুরু হয়েছে তো প্রমাণ। চিত্ত চাঞ্চল্যের সময় টাকার সঙ্গে জীবের সাময়িক মিলনের ফলে এই লক্ষণটি প্রকাশ পায়। একটু অস্থায়ী অবস্থা। তোমার কথাবার্তাটা কিরকম উৎপাট হয়ে গেল। যাক, যেটা বলছিলাম, ডক্টর নেলি, উর্বশীর মা হচ্ছে ডক্টর নেলি রে, একজন বিশাল সাইকিয়াট্রিস্ট। জানিস নিশ্চয়ই? তাও জানিস না? জানতে হবে না। তো এখন ওই ডক্টর নেলি রে তার মেয়ে উর্বশীকে নিয়ে আর স্পুটনিককে নিয়ে, ওরকম মুখ করিস না, ওর নাম স্পুটনিকই, স্পুটনিককে নিয়ে এখন ধামসায় আছে। আবার উর্বশী নাকি স্পুটনিক এই বিউটি স্কুলের বন্ধু। ভাগ্যিস। কেন আবার? সুবর্ণ সুযোগ। উর্বশীর মতো মেয়েকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে না। যারা কাজ কর, তুই ইমিডিয়েটলি ধামসায় চলে যা দেখি। ওখানে গিয়ে ওদের পুরো পরিবারটাকে ইমপ্রেস করে ফেল। একবার যদি উর্বশী তোর এই প্রেমের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়, ব্যাস। ব্যাস মানে উর্বশীর আগে বিয়ে? মানে অফকোর্স ওর মতো এত সুপাত্রী, এত ইন্টেলিজেন্ট, এত সুন্দরী মেয়ে কোথায় পাবি? আর ও যদি একবার বিয়েতে রাজি হয়ে যায়, তোর একটা গতি হয়ে যায়। যাক, আমার এত সময় নেই, আমি যাচ্ছি এখন। ও হ্যাঁ, চন্দ্রিমা এখন ধামসায় আছে। প্লিজ জিজ্ঞেস করিস না চন্দ্রিমাটাকে। আবার চন্দ্রিমাকে? জাদু মানে তোমার মেয়ে বললেই তো হতো। সব ভালো ভালো নামটা যে রিডিকুলাস নামটা মেয়েটাকে কে দিয়েছিল কে জানে। যাকে চন্দ্রিমাকে এখন আমি ধামসায় পাঠিয়ে দিয়েছি। মাথাটা খারাপ হয়ে গেছে, ধামসায় পাঠিয়ে দিয়েছি। তার মানে হলো চন্দ্রিমা দিদিমণি যা প্রেমে পড়েছেন, তিনি পারিবারিক সম্মতি লাভে অসমর্থ হওয়ায় একটি বৈপ্লবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অদর্শনে প্রেম প্রশমিত হবে এই ভরসাতেই চন্দ্রিমা দিদিমণিকে ধামসায় স্থানান্তরিত করা হয়েছে। তুমি জানলে কি করে?
চিত্রকলা জানে না এমন কিছু আছে? তা আমি নিশ্চিত করে বলতে পারি। ডাজন্ট ম্যাটার এনিওয়েজ। ওর এই প্রেমের ভুটচুত ঘাট থেকে নামলেই আমি ওকে ফেরত নিয়ে চলে আসবো। আর হ্যাঁ, তুই যখন ধামসায় যাচ্ছিস, বসিস না, দাঁড়া। তুই যখন ধামসায় যাচ্ছিস, চন্দ্রিমার ওপর একটি নজর রাখবি। ওর এই চার কোনা বোকাতে ছেলেটা যেন ওর পেছনে ছুট ছুট না করে বেড়ায়। আমি চললাম। হ্যাঁ, এটা কি? নিশ্চয় বড়ুর সব অপদার্থ বন্ধুগুলোর মধ্যে একটা কেউ। পুরো জেনারেশনটা দেখছি রোলার কোস্টারের উপর বসে গড় গড় করে উচ্ছন্নের দিকে চলে যাচ্ছে। চশমাটা ভাঙেনি তো? না। বেশ বেশ বেশ। তা এত সকাল সকাল আসা হলো, কি ব্যাপার? চিত্রকলা, বড় ভাই, তোরা হেল্প করলে আমি মারা যাবো ভাই। তুই যা। হ্যাঁ, মরে যাবো? তুই আটকাবি না? আমার বয়ে গেছে, আমার মাথার গায়ে কুকুর, মানে কিছু তো দাদা সব উল্টো পাল্টা হয়ে গেছে। কিসের গায়ে কি পাগল? প্রবাদ বাক্যটি হলো মাথার ঘায়ে কুকুর পাগল, অর্থাৎ কিনা সারমেয়টির মাথায় একটি ক্ষত সৃষ্টি হওয়ার ফলে চতুষ্পাদ প্রাণীটির বড়ই দুরবস্থা। দেখেন গৌতম দাদাবাবু ঠিক কি কারণে, কি পরিস্থিতিতে পড়েছেন সেটা খুলে বললে ভালো হয়। গৌতম দাদাবাবুকে, আরে তুমি আমার বন্ধুকে সব ভালো ভালো নামে ডাকো, ওদিকে সুদামাসি বলে চন্দ্রিমা চন্দ্রিমা, তুমি বলো গৌতম, আমরা নিজে সব কনফিউজ হয়ে যাই। এই তুই পরিষ্কার করে বলতো তুই কিসের জন্য এসেছিস? আমি প্রেমে পড়েছি। সারা জীবন মেয়েদের মুখ তুলে চাইতে পারিস না, তুই বলবি প্রেম? আরে সেটাই তো প্রবলেম, চোখ তুলে তাকাতে পারছি না, মুখ ফুটে বলবো কি করে? মানুষের জন্মানোর মতো পাপ আর হয় না। আমি যদি গেছো ব্যাং হতাম, ব্যাপারটা কি আর সহজ হয়ে যেত? জানিস, একটা কথা বলতে হতো না, সব কাজ হয়ে যেত। জানিস, যখন পুরুষ গেছো ব্যাং মেয়েটাকে প্রপোজ করতে যা কি করে জানিস? এইভাবে পিছন থেকে মেয়েটাকে চাপতে ধরে, তারপর নিজের কবজি দুটো মেয়েটার হাতে ঘষতে থাকে। আচ্ছা, কিছু মেয়ের সঙ্গে প্রিয় দেখে পুরো একদম মানে নিজে ব্যাং হয়ে গেছিস। জিতু বাবা কিছু সামলাও, কি অবস্থা ছিল। আচ্ছা, গৌতম দাদাবাবুর কার প্রেমে পড়েছেন তার নামটা যদি? হ্যাঁ ঠিক বলেছো। এই সব বাজে কথা ছেড়ে পরিষ্কার করে বলতো, মেয়েটা কে? উনি উর্বশী রে। হ্যাঁ, কেন? আমার কি উর্বশীর মতো মেয়েকে ভালোবাসার অধিকার নেই? আমি জানি ও স্বর্গের পরী, আর আমি চাচ্ছে তাই। আরে তাই জন্য তোকে দেখে আমার তো নার্ভাস ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয়, গলা দিয়ে খালি ঘর 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 করে আওয়াজ বেরোয়। চিন্তু কাকা, বড় ভাই প্লিজ হেল্প। পড়ু সর্বনাশ হয়েছে, তোকে এক্ষুনি ধামসা যেতে হবে। সুদামাসি, তো ধামসায় ছিলে, কলকাতায় কি করে এলি? আরে ট্রেনে, গাড়িতেও আসতে পারতাম, কিন্তু ড্রাইভারের না আমার সাহিত্য বাড়িতে এনশো কুইন্টালের স্টক শেষ। বলছিলাম আজে বাজে প্রশ্ন করে আমি ভুলিয়ে দিস কেন বলতো? আর এগুলো কি, এগুলো কি বসেছিস কেন? গরু দাদাবাবুকে ধামসায় যেতে। থ্যাংক ইউ জিতু, তুমি না থাকলে আমাদের পরিবারের যে কি হতো। ও হচ্ছে গুঙ্গা, গুঙ্গা মিট সুদামাসি, আর সুদামাসি মিট গুঙ্গা, আমার মনে হয়। মানে উনিও মাসি, মানে কামড়াটাকে দেখে তো, মানে আগের জন্তু। ও শান্তির সাথে মোলাকাত হয়েছে বুঝি? আর ভয় নেই, ও স্পেশাল এডিশন, ওই একটাই আছে। ধামসায় মাল্টিপল ক্রাইসিস। আরে না না, ওটা মোটামুটি কন্ট্রোলে আছে, কিন্তু তাও জানিসই তো আমাদের ওই বাবুর্চি করিমের হাতে রান্না ছাড়া অন্য কিছু খেলেই তোর মেশো সাংঘাতিক রিয়াকশন হয়। তাই তো
পরিমকে আমাদের সর্বক্ষণ ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে রাখতে হয়। চিত্র আমি জানি কি বলছিলাম, ধামসায় মাল্টিপল ক্রাইসিস। বলু শোন, বিউটি আর টপ্পার তুমুল ঝগড়া হয়ে গেছে। টপ্পা বলছে বিউটির মতো স্বার্থপর গোয়ার মেয়ের জন্য ও মানে ওর আত্মসম্মান বিসর্জন দেবে না, আর বিউটি বলছে আমি টপ্পার মুখ দেখবো না একেবারে। এরকম অবস্থা আর কি, মানে একে অপরকে দেখলে ওদের অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা তো বেশ স্টেডি ছিল, আর তুমি আর বেশ বেশি তো বিয়ের ব্যবস্থা করতে বসেছিলে, ওটা কি হলো? আরে ওরা তো সেই সে তুই ওদেরকেই জিজ্ঞেস করিস বাবা, তোর অনেক দিনের বন্ধু। তবে টপ্পার কিন্তু একটা সারের মতো, তবে তুই চিনিস হয়তো তোর কথা শুনবে শুনবে আর কি। আর বিউটিটা ছোটবেলা থেকেই তোর প্রতি একটা সফট কর্নার, খালি বলতো মা বড়ুর মাথাটা আকাশ হলে কি হবে, মনটা একেবারে সাদা। এই গেল 1 নম্বর ক্রাইসিস। 2 নম্বর হলো কর্মবীর করকে পাকড়াও করে তোকে ভালো করে তেল মারতে হবে। মাসি, এই কর্মবীর কোড কি? এই এমনি আমার মাথাটা ফেটে যাচ্ছে, তারপরে এরকম কোড ল্যাঙ্গুয়েজে তুমি ইনফরমেশন দিচ্ছ। ওহো, এইসব মানে আজে বাজে প্রশ্ন করলে আমি বলবো কেমন করে? শোন, ধামসার বাড়ির একটা পোর্শন হোটেলের জন্য লিজ দেবো ভেবেছি। কর্মবীর কর বিশাল বিজনেসম্যান, আমাদের পটেনশিয়াল ইনভেস্টার। ওই ধামসায় ডেকে পরিমের খানা খাইয়ে খানিকটা আমি নরম করে এনেছি, কিন্তু লোকটা না মানে একেবারে সাংঘাতিক ইয়ে টাইপ একেবারে, বুঝেছিস? তাই তোকে ওকে ভালো করে তেল মারতে হবে। নিজের তেল নিজে মারো না তুমি, আমি কেন বাবা? বড়ু, তুই না আমার ফেভারিট বন্ধু, আমার জন্য তুই এইটুকু করতে পারবি না? আর তাছাড়া আমার কথা না শুনলে বাধ্য হয়ে আমায় কি ভয়ঙ্কর স্টেপ নিতে হবে সেটা তুই জানিস। মাসি, তুমি আমি বারবার ওই পরিমের খাবার খেতে না যাওয়ার ব্ল্যাকমেল তুমি আমাকে করবে না। ছি, ব্ল্যাকমেল করতে যাবো? তুই তো লক্ষ্মী ছেলে, আমি জানি তুই আমার কথা ঠিক শুন। আর না ছোট্ট কাজ আরো শোন, ধামসা স্কুলের অ্যানুয়াল ডেতে তো রুমেশ পেশোকে চিফ গেস্ট করেছে, আর ওই স্পিচ দিতে হবে শুনে টেনশনে না ওর রিফ্লাক্স অ্যাসিডিটি শুরু হয়ে গেছে, পুরো সাজানোর মতো মেজাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে একেবারে। আরে সবাই অতিষ্ঠ, আর সবচেয়ে বড় কথা মানে ওরে ইনসাল্টেড হয়ে যে কোনো সময় চাকরি ছেড়ে দিতে পারে। আর তোর পেছনে কথা দিচ্ছি, ওর বদলে তুই ওই কাজটা করবি না, অসম্ভব। আমি তোমার জন্য গ্যালন গ্যালন তেল মারতে পারি, আমি তোমার জিলিপির প্যাক ছাড়াতে পারি, কিন্তু আমি পাবলিক ফাংশনে উঠে স্পিচ দেব না, না, না। চিতু, এই বোঝাও এই কথাটাকে, আরে জীবন মরণ সমস্যা। আমি বলছিলাম যে বড়ু দাদাবাবু অথবা উমেশ স্যার দুজনের কাউকেই যদি কাজটা না করতে হয়, হ্যাঁ সে কি, তাহলে করবে কাকে? গৌতম দাদাবাবু করবে। হ্যাঁ, গৌতম দাদাবাবু স্পিচ দেবেন। আপনি যদি ধামসা স্কুল বোর্ডকে বলেন যে একজন বিখ্যাত প্রাণী বিজ্ঞানী অর্থাৎ ন্যাচারালিস্টকে কলকাতা থেকে আমন্ত্রণ করে আনা হয়েছে, তাহলে নিশ্চয়ই ওরা খুশি হয়ে রাজি হবে। হ্যাঁ, গৌতম দাদাবাবু প্রাণী বিজ্ঞানে একজন বিশেষজ্ঞ, বিশেষত উভচর প্রাণী, যেমন কেঁচো ব্যাঙদের নিয়ে অগাধ অভিজ্ঞতা, গভীর জ্ঞান। ঠিক 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 ঠিক। এই গঙ্গা, ওই যা বললো চিতু কাকা, সুদামাসি, এটা দারুণ প্ল্যান। তুমি ধামসা সম্পর্কে জানিয়ে দাও। আচ্ছা, আর হ্যাঁ, ওর থাকার ব্যবস্থা কিন্তু তোমার বাড়িতেই হবে। এরকম মাঝে মাঝে চোখে চোখে রাখতে হয়। কিন্তু বড় আমি স্পিচ চিফ গেস্ট হবি, তুই ধামসা যাবি, তুই সুদামাসির বাড়িতে গিয়ে থাকবি। আর সুদামাসি, তোমার বাড়িতে অনেকগুলো ইন্টারেস্টিং লোক আসে না আজকাল, যেমন কিনা বসি রায়। বলছি আর ইউ শিওর এই ফুল সেন্টেন্সে কথা বলতে পারবে তো? এমনিতে মুখ ছড়া, কিন্তু প্রাণী বিজ্ঞানে উনি অনেক গবেষণা। কেঁচো ব্যাঙ নিয়ে কথা বলতে হলে ওনার চেয়ে ভালো আর কেউ নেই।
ঠিক আছে, তুমি যখন বলছো তখন এই ভাত বর্মাকে কাজটা দেওয়া যাক না। আমার নিজের ফ্যামিলি যখন নেবো খারাপ, তখন আমার আর উপায়ই বাকি আছে। এই তোমার এই ফ্যামিলি মেম্বারই তো আর দুটো কাজ করলো, তুমি মাস্টার না শার্লক। চুপ কর, বুঝেছিস? হাজবেন্ডের কথা বলে আমার সময় নষ্ট করিস না এখন। কারণ অনেক কাজ আমার এখন, মানে সব অ্যাকশন, বুঝেছিস? অ্যাকশন। শোন, আমি ধামসায় গিয়ে সমস্ত ব্যবস্থা করে রাখছি। তুই যাচ্ছি, তুই যত শিগগিরই সম্ভব ধামসায় চলে। আর এই যে কি জানি তুই তো বেশি ছোট করবা। যাই শোনো, তুমি তোমার স্পিচটা ভালো করে রিহার্সাল করে দিও, ঠিক আছে? আমি এখন চললাম, ওকে? টাটা। অনেক কাজ ধামসায় গিয়ে বলবো, করবো কোন অসুবিধা দেখে কি বলেছি। এই হ্যাঁ, চল তাই বড়ু আর আমি একসাথে তোমার আমার মনে হয় আনন্দে নার্ভাসনেসে আমি অজ্ঞান হয়ে যাই। একদম অজ্ঞান হবি না, যে কথা বলে শুধু। এই তুই কাল বাড়ি যা, জামা কাপড় গোছা, কালকে ধামসা যাবে। বেরো। ধামসা থ্যাংক ইউ। আমার সূক্ষ্ম বুদ্ধির খেলাটা দেখলে, গুন্ডাকে উর্বশীর সঙ্গে ভিড়িয়ে দেওয়া যাবে, গুন্ডা উর্বশীর প্রেমে পাগল, আর আমাকে তাহলে উর্বশীকে বিয়ে করতে হবে না। পরিস্থিতির ওই দিকটা আমার নজরে পড়েছে বই কি। I am the champion, I am the champion. জিনিসপত্র গুছিয়ে নাও, ধামসা, here we come. এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? মোটেই ভালো হতো না। হাইওয়ের পর থেকে রাস্তা মোটেই সুবিধা না। অস্ত্র দেশের সংস্কৃতি ছিল অসীম অত্যাচার। দিলে তো মুখটা বারোটা বাজে। জবে থেকে বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে তোমার এই সাইলেন্ট নন কোঅপারেশন মুভমেন্টটা দেখেছি। না, প্রোটেস্ট করে কোনো লাভ নেই। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি, আর এর পেছনে কি আছে সেটাও জানি। এইটাই নিয়ে তোমার সমস্যা। I can see through you. আচ্ছা, হাত দুটো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকো, কেমন? জানানো হোক সাবধানে। টপিক চেঞ্জ করার চেষ্টা করে কোনো লাভ নেই। তোমার প্রবলেমটা কি? কাম অন আউট উইথ ইট। এইটাই নিয়ে তোমার যত সমস্যা, তাই না? এই টাইটা নিয়ে কি প্রবলেম করেছে তোমার? আমার মতে এই টাইটা একটু বেশি লাউ। তার চেয়ে আমাদের যে সোবার কালো আর ব্রাউন টাইগুলো ছিল তার মধ্যে একটা করলে কি হবে? আসল কথাটা বলো না। সোবার না বোরিং? সারা জীবন তোমার দেওয়া জামা কাপড় পরে পরে এখন পুরো জীবনটা ফেকাসে গেল। শুধু সাদা ব্রাউন, সাদা কালো ব্রাউন। বেশি বললে না, এই ট্রিপে আমি এই টাইয়ের সঙ্গে ম্যাচ করা প্যান্ট পরবো, তার সঙ্গে শার্ট পরে তোমার চারিদিকে থাই করে নাচবো। তুমি রোদ ধুয়ে জল খাও। আমার লজ্জা করবে? আপনি যেটা ডেঞ্জারাস রাক্ষস কুকুরকে নিয়ে বেরিয়েছেন, আপনার লজ্জা করে না? চুপ করুন। এরকম অবলা নিরীহ জীবকে এরকম অত্যাচার করতে লজ্জা পাবে না? হ্যাঁ, পুলিশ হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে? নিরীহ? আপনার এই নিরীহ অবলা জীব আমার পেছনে তাড়া করেছে, এই মাংস খুলে নেয়নি? কোথায় করেছে না? তুমি করেনি। আপনি ওকে প্রভোগ করেছেন। আমি প্রভোগ করেছি? আপনি করেছেন। কারণ কি? ও মোটরবাইক একদম পছন্দ করে না, ভাবে ওটা ডাইনোসর।
তাই না গুলুগুলটুটা? তুমি বলো তো বাবু দুষ্টু। আপনি তো ওরকম করে চড়ে এসে দুম করে মোটরবাইক নিয়ে সামনে চলে এসেছেন, তাই জন্য ভয় পেয়ে গেল। আপনাকে অফিসিয়ালি জানাচ্ছি যে একজন সরকারি শান্তি রক্ষককে হিংস্রভাবে আক্রমণ করার জন্য আপনার কুকুর, কি নাম? টমি। এছি টমি? ওর নাম ভীম চন্দ্র চক্রবর্তী। ভীমচন্দ্র চক্রবর্তী। হ্যাঁ, ওই ভীমচন্দ্র চক্রবর্তীর বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 325 এর আন্ডারে মামলা রুজু করা হবে। সেকশন 325 কি জানেন? না। ভলান্টারিলি কজিং গ্রিভাস হার্ট, 7 বছর পর্যন্ত জেল প্লাস জরিমানা। না না না, জাতি নাকি? হ্যাঁ, পুলিশ বলে যা তা করবেন? হ্যাঁ, আমিও দেখে নেব আমার ভীমের গায়ে যদি এক আঁচড়ও লাগে। হ্যাঁ, আমার নাম চাঁদু চক্রবর্তী। আর আর আমার সাক্ষী হিসেবে না এই দুই ভদ্রলোকে। এই গুরু, তুই জানিয়া ভালো লাগছে। ও ছাড়ো। এই যে শুনলেন, এই পুলিশের সঙ্গে লাগতে আছে। আপনার এই রাবণ টাইপ কুকুরকে যদি আমি জেলের খানি না টানাই, তো আমার নামও পলাশ বরণ দাস। জান জান জান, দেখে গেছি, তুইও দেখে গেছিস গরু। হ্যাঁ, আমি যদি ওই পুলিশের না ভুড়ি না ফাঁসিয়েছি, তাহলে আমারও নাম নয়। ওসব কথা থাক, এসব আমি কি শুনছি চন্দ্রিমা? কি হলো তোর? পেগলে গেলি নাকি? কি ওই খুব বাংলা সিনেমা দেখছিস আমার সঙ্গে টাইপস? কি রে? এসব ইরেলেভেন্ট কথা বলো না চন্দ্রিমা। ভুলেও না, আমি তোমার তো 7 মাস 13 দিনের বড় একটা ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার একটা কর্তব্য আছে। একটা শর্ত। চিতু কাকা, তুমি বলো তো কি ব্যাপার? গরুটা না গাধা, কি হয়েছে? শান্তি মাসিমা গতকাল সকালে আমাদের ফ্ল্যাটে এসেছিলেন। তো কি বললো? বললেন আপনি যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক, তার সঙ্গে আপনার মিলন শান্তি দেবীর কাম্য নয়, তাই গরু দাদা বাবু যেন আপনাকে চোখে চোখে রাখেন। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে এই গরুটা নিশ্চয় বলেছে হ্যাঁ শান্তি মাসি, না শান্তি মাসি, তাই তো? তাই তো? আমি ঠিক জানি আমাদের ফ্যামিলি, তুই না, আমাদের ফ্যামিলিতে না পুরো সবাই প্যার কা দুশমন। না জানা গালি দিস না। জানি শান্তি মাসিকে দেখলে আমার হাত পা সব পেটের মধ্যে ঢুকে বসে থাকে। আমি ওসব কিছুই বলিনি। আর তুইও বা একটা লোফারের সঙ্গে। এই খবরদার, লোফার বলবি না। তোর গলাটা না আমি টিপে দেবো, বুঝলি? মাল্লুর মতন না ভালো ছেলে আর দুটো হয় না। মাল্লু? হ্যাঁ, মানে তেজস্বীমা, ইন্স্যুরেন্স এজেন্ট, পালকানা, নাদুস নুদুস, একটু জোরে কথা বলতে ব্যাক করে কেঁদে যাবে। তুই চিনিস? চিনি মানে আমরা ক্লাসমেট, একসঙ্গে আমরা পানিশমেন্ট নিয়েছি রে দুজনে। তোমার আছে ওরকম, একটু করে হাঁটলে করে ধুপ করে পড়ে যায়। তাই তো, একদম আমার ওভারসাইজ টেকনিকটা। সব কি ন্যাকামো? মাল্লু তো ছেলে ভালো, তাহলে শান্তি মাসে এত আপত্তি কেন? আরে তুই তো মাকে চিনিস, অন প্রিন্সিপাল আপত্তি। হ্যাঁ রে, বড় লোকের ছেলে নয়, সেরকম ভালো চাকরিও করে না, আর তার উপরে তো পদবিটা তো জানিস না, মাল। মাল শুনেই না তেলে বেগুন হয়ে যায়। ও চিতু কাকা, শোনো না শোনো না, তুমি কিছু একটা করে দাও, মাকে কি করে মানানো যায়? হ্যালো হ্যালো হ্যালো, আমি নেই নাকি সবসময় শুধু কাকু কেন? জানিস আমাকে সুদামাসি কেন ডেকে পাঠিয়েছে? তোমার প্রেগনেন্ট প্রবলেম সলভ করতে, আর সঙ্গে বিউটি আর টপ্পা প্রেমও সলভ করতে। তাই হলো তোমার প্রেম আমার দায়িত্ব। খবরদার বলছি বড়ু, তুই ওই টপ্পা আর বিউটির অ্যাফেয়ার নিয়ে যা করবি তুই কর। আমার ব্যাপারে যদি নাক গলিয়েছিস না, তাহলে ওই নাকটা এই করে ভেঙে ওই হাতে দিয়ে দেবো। আমার মনে হয় আমাদের এবারে এগোনো উচিত। দিদিমণি, আপনি কি আমাদের সঙ্গেই আসছেন? না, আমার একটা কাজ আছে।
মাল্লুকে মিট করতে যাবো। ওই শয়তান পুলিশের না আমি যদি ভুলি না ফাঁসিয়েছি, তাই জন্যে। মাল্লুকে এখান থেকে কোথায় পাবি? এটা তো ধামসা। মা প্রপোজেস, ফেট ডিসপোজেস। মাল্লু এখন এখানে 3 মাস ধরে এখানেই আছে। আরে বলতে ঘুরে ঘুরে পলিসি বিক্রি করছে জানিস, লোকালদের সঙ্গে খুব জমে গেছে। আরে আমাদের এই স্কুলের এই ফাংশনে গিয়েটা হচ্ছে না, তো মাল্লুই তো এমসি হবে, বুঝলি? আমি এবার বেরোলাম, বাই, টাটা। কেলেঙ্কারি করেছে আর একটা ব্রাঞ্চ তো এখানে। শিগগিরই চলো, গাড়িতে বসি, ঠান্ডা মাথায় ভাবতে হবে। উঠো উঠো। Clearly a case of delusional disorder. আচ্ছা, ছেলেটা ছবি এসেছিল কিনা আপনি খোঁজ করেছিলেন? এরা বেশিরভাগে সাইকোটিক হয়। I am sure আর একটু হলে আপনি বিচ্ছিরি ভাবে অ্যাটাক হবেন। আরে না না, ওরা তো জাস্ট আমার গানে পাগল। এরকম কতবার হয়েছে, বলো না। অনেকবার হয়েছে, অনেকবার। আচ্ছা, আপনিও দিলেন ওই বুকে অটোগ্রাফ? কি যে বলেন, আমি তো এমনি ভাবে ওর কাছে গিয়ে কাঁধে হাত রেখে বললাম ওঠো, তারপর চোখের দিকে তাকিয়ে গাইলাম আমার স্বপ্নটি সত্যি হলো আজ। গানটা আমরা ডিনারের পর শুনি। কর্মবীর বাবু, আপনি কি বলেন? আমি খুব সাদামাটা লোক, প্রথমে গানটা আমার খুব একটা বুঝি না। আজ আমার এই সাফল্যের পেছনে শুধুমাত্র একটা ঢেকুর, এর মধ্যে তো 2টো কিংবা 3টে ঢেকুর ওঠা উচিত। এই যে বাবা,
আর ভালো করে একটা পেট লাগাও জোর করে। হ্যাঁ, এই মাত্র চা খেলেন, এক্ষুনি ড্রিঙ্ক। আপনার এমনিতে ইনভিটেশনের কার্ড অম্বল হয়ে যাবে তো। না না, উনি ড্রিঙ্ক চাইছেন না, উনি জনের আরো কি রেডি পেক চাইছেন। একবার ট্রাই করি স্যার, অন দ্য রক্স না নিট? হ্যাঁ, থ্যাংক বলছি কি, অনেকদিন ধরে তো আপনার আত্মজীবনীর কোনো ডিকটেশন দেওয়া হয়নি, আজ কি একটু ডিকটেশন দেবেন? দিলি তো আমার থার্ড ডেকুটা আটকে। মাঝরাতে যখন পেট থেকে গল অব্দি ভলকানিক এরাপশন হবে, তখন তুমি কি হনুমানের মতো অ্যান্টার্কটিকা কাঁধে করে এসে আমার গলায় খুঁজে দেবে? মানে ওই হনুমানের এক্সাম্পলটা একটু ইররিলেভেন্ট, তাই না এখানে স্যার? তার উপর আজ রাতে করিমের ডিনার আছে, ওটা না পাবো কি করে? তুমি কি গাড়িতে দিয়ে আমার ফুড পাইপের গর্ত করে ঢোকাবে? হ্যাঁ, আচ্ছা মিস্টার মৈত্র, আপনার অ্যান্টিকের কালেকশনটা দেখাবেন বলেছিলেন, কি গো বলো না। আসলে আমরা 10 বছর ধরে ইউরোপে অ্যান্টিকের কালেকশনের ব্যবসা করছি তো, তাই আর কি বলছিলাম। আর কালেকশনের কথা শান্তির কাছে এত শুনেছি, চলুন না দেখাবেন। শান্তির এতদিন পরে মাথায় আক্কেল এসেছে। চলো চলো চলো। এই আপনার এই কালেকশন গুলো এত রেয়ার আর এক্সপেন্সিভ, এগুলো এরকম অচেনা লোককে দেখানোটা কি ঠিক হবে স্যার? না 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 না, হ্যাঁ, এটা অপরের মতো কথা বলো না। এরা অচেনা হবে কেন? এরা তো মিস্টার এন্ড মিসেস মজুমদার। আরে মজুমদারই হলো। আরে দত্ত তো শান্তি শান্তিদেবীর সাথে খুব রিসেন্টলি পুরীতে আলাপ হয়েছে, চেনা ঠিক বলা যায় না স্যার। কি আমাদের দেখাতে কোনো অসুবিধা আছে বুঝি? ভয় নেই, আমরা চোর কেন, জাস্ট প্যাশনেট আর্ট লাভার্স। হ্যাঁ, চলো চলো। এই আলমারি দরজা খোলো, দেখাবো। নাচো 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 নাচো, চলো চলো চলো। আচ্ছা, আপনার হাজবেন্ডের একটু অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। আমার হাজবেন্ডের অনেক প্রবলেম আছে, কোনটার কথা শুনতে চান? সুধা, সুধা, ওই দেখুন, পুরো আমার হাজবেন্ডের প্রবলেম না, পুরো ফ্যামিলির প্রবলেম এসেছে। এটা দিদি কেমন আছো? চলে গেলাম। ও, শান্তিতে আর থাকতে পারলাম না। কেন দিদি? কি করে থাকবো? চন্দ্রিমা এখানে কি করে বেড়াচ্ছে কে জানে। চন্দ্রিমা বড়কে পাঠালাম ওর উপর একটু নজর রাখতে, বড় গর্ধ। Dr. Nelly Ray, how nice to see you again. আপনি আমাদের বড় মানে বর্তমানের সঙ্গে আলাপ হয়েছে নিশ্চয়ই? নমস্কার মিসেস চক্রবর্তী। নমস্কার। হ্যাঁ, আমার মেয়ে উর্বশী বর্তমানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। But you know, he's slightly deficient. ওই মুখটা সারাক্ষণ একটু করে থাকে। But I suppose he's of the harmless type. Never mind. আপনার মেয়ে উর্বশীকে দেখছি না তো? ও আসছে। Top of the table. কি বলে? এই যে বাগানে ফুলেদের ঘুমিয়ে পড়া দেখছিলাম আন্টি। একটু একটু করে সন্ধে নামছে আর একটা একটা করে ফুল পাপড়ি বন্ধ করে ঘুমেদের দিকে চলে যাচ্ছে। না বলো? হ্যাঁ, এগুলো করে ইয়ে হয়ে যাচ্ছে। ফুলেরা ঘুমিয়ে পড়লো, স্প্লেন্ডিড। মানে উর্বশী, তোমার কল্পনা শক্তি যেন দিন দিন আরো যেন জবরদস্ত হয়ে উঠছে, একদম ভিভিড। দারুণ ভিভিড, তাই না? আচ্ছা উর্বশী, ওই সেদিন জন্য একটা ইয়ের ব্যাপারে কি বলছিল, ওই যে বাচ্চাদের ব্যাপারে কি বলছিল? ওটা তো আমার কল্পনা না আন্টি, ওটা তো সত্যি, সবাই জানে।
পরীরা যখন আনন্দে চোখের জল ফেলে তখন তাদের অশ্রুর প্রত্যেকটি ফোঁটা থেকে একটি ছোট্ট শিশুর জন্ম হয়। সেই জন্য তো শিশুরা এত সুন্দর, এত নিষ্পাপ। মেয়েটা ছোট্টবেলা থেকেই ভাবুক। ব্রেকফাস্টে একদিন ডিমের পোচ দেখে কি কান্না! নাকি ওর বন্ধু শর্মির কথা মনে পড়ে গেছে। ও বুঝেছি, শর্মিকে ডিমের পোচের মতো দেখতে। কেন হবে? শর্মির তখন সিভিয়ার জন্ডিস। ডিমটা দেশি মুরগির তো, কুসুমটা একটু হলুচ্ছে, ক্রোমি এলো। যাকে আপনার মেয়ে রূপে গুণে এত সুন্দর। আমরা কি বলি সুধা, আমরা সবাই চাই ওর সঙ্গে আমাদের বড়র আর কি বিয়ে হোক। ওমা, সে তুমি জানি শান্তি আন্টি, আজ ভোরে ফ্রক প্রিন্সের স্বপ্ন দেখেছে যে, তখনই জানি কেউ আমার দিকে এগিয়ে আসছে, আসছে আসছে আসছে। বর্তমান ব্যানার্জি, আমি উর্বশী রে তোমাকে বিবাহ করে সারা জীবন তোমার ভাগ এইভাবে লাগছে। না না, ভালো লাগছে, ভালো লাগছে। এত তাড়াহুড়ো করে এইসব ডিসিশন নেওয়া ঠিক না। তুমি তো জানো মামি। তুমি কিছু বলবে আরো? সময় থাকতে ভেবে নাও, তারপর না হয়। ঠিক আছে, তুমি তো জানো মামি আমি ভাগ্যে কতখানি বিশ্বাস করি। ওরই আমার সাথে জন্ম জন্মান্তরেও কেউ আমাদের আলাদা করতে পারবে না। যদি না যদি না যদি না যদি না যদি না বড় নিজেই আমায় কষ্ট দেয়, সে আমি সহ্য করতে পারবো না। কি এসব কাণ্ড করছো তুমি? সকলের মতো কথা না বললে ছিলাম। যদি তোর বিয়েটা একবার ভেস্তে যায়, দেখিস তোর আমি কি করি। রাস্তায় চলো না, শোনো না, চলো না, ঘরে চলো। হ্যাঁ, বাবা দিদি শোনো না, শোনো শোনো কি বলছি আলাদা। হ্যাঁ শুনুন, কি জানো পড়ুবাবু, আমি খুব সাদামাটা লোক, সারা জীবন প্রচুর পরিশ্রম করে অনেক টাকা রোজগার করছি, কিন্তু আমার জীবন জলহীন মরুভূমির মতো। আর সেই মরুভূমিতে আমি একলা হেঁটে চলেছি 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 কেন জানেন? উঠপানি বোধহয়। হাঁটছি কারণ হাঁটতে বাধ্য হচ্ছে, কারণ আমি যাকে ভালোবাসি সে কোনোদিন আমার হবে না। সেই স্বর্গের দেবী, সেই অপরূপ অপ্সরা, সে হলো উর্বশী রে। সেই 5 বছর আগে যখন তাকে প্রথম দেখি বসন্তকালে, আমার যে কি হলো, সারা গায়ে ভীষণ ব্যথা, চোখ টোক লাল হয়ে গেল, হু হু করে জ্বরও এসে গেল। নিশ্চয়ই চিকেন পক্স। আপনি বুঝবেন না, জ্বর না হয়ে বুঝলাম আমি উর্বশীর প্রেমে পড়েছি। মানে ভীষণ ভীষণ স্ট্রং প্রেম, কিন্তু মুখ ফুটে কোনোদিন ওকে বলতে পারলাম না, শুধু সাইলেন্টলি মনের বেদিতে বসিয়ে পুজোই করে গেলাম। পুজোটা তো অনেকদিন করলেন, এবার বিয়েটা করে ফেলুন, অনেক বেটার। আমার কথা
আমার কথা ভাববেন না, আমি পুরো স্যাক্রিফাইস করতে রাজি আছি। নো, স্যাক্রিফাইস আমি করব। কেন জানেন? কারণ উর্বশী যখন আপনার মতো একটা ভুসিমালকে কথা দিয়েই দিয়েছে তখন তাই হবে। কিন্তু সাবধান। সাবধান কেন? খুব সাবধান। আমার উর্বশীকে যদি আপনি না নো নো যদি তুমি না নো 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 যদি তুই কোনো কষ্ট দিস তাহলে একটা একটা করে তোর হাড় খুলে মালা বানিয়ে গলায় করে মেল বাকালির মতো তোর সব দেহের উপর নৃত্য করবো। হাড়গুলো যদি খুলে ফেলেন তাহলে সবদেহ পাবেন কোথায়? কেমন লাগছে? কোনো কথা শুনতে চাই না, যা বললাম মনে থাকে যেন। যদি কোনো বেগর ভাই দেখি চারিদিকে যেসব দেখছি জীবনে ঘেন্না। ঠিক বলেছিস স্পুটনিক, তুই ফ্যামিলিতে যা সব লোকজন তুই তাদেরকে দেখেছিস? হ্যাঁ, খুব ইউনিক টাইপের পাগল। গ্রুপ ইউনিক পাগল, ব্রাইড চ্যাম্পিয়ন পাগল। গ্রুপ ফ্যামিলি, ব্রাইড ফ্যামিলি সবাই ডিফারেন্ট ভ্যারাইটির পাগল। কিন্তু যখন আমি বলবো বলবে দেবো আশ্চর্য। এই দেবো বাচ্চা দুটো এখানে কি মতলবে ঘুরঘুর করছে বলতো? এই কি করছিস তোরা এখানে? গুড ডার্লিং, স্পিটিকে নিয়ে বাগানের ফুলেদের সাথে কথা বলতে এসেছো? কি মিষ্টি না বলো? ফুল খাওয়া যায় না, তাই ফুল আমাদের কোনো ইন্টারেস্ট নাই। কিচেন গার্ডেনে গেছিলাম। হ্যাঁ, শশা চুরি করেছিস? করিমের নিজের হাতে লাগানো গাছ। করিম যা ড্রামা কিং, যদি জানতে পারে না সাংঘাতিক, বলে দিলাম সাংঘাতিক কাণ্ড হবে। আরো সাংঘাতিক কাণ্ড এখানে হবে দিদি। কেন দেখো টপাটা আসছে। কিসেরটা কচকচে গন্ধ আসছে না? এই বলো আশেপাশে ইঁদুর টাইপের কিছু মরেছে কিনা দেখ তো। বলু, ওকে বলে দে ইঁদুর হয়ে বেঁচে থাকার মধ্যেও একটা ডিগনিটি আছে। ইঁদুর তো সাপের মতো ট্রেচারাস সাপে হয় না। It's better to die a proud ইঁদুর than a treacherous সাপিলিশ। কি হচ্ছে ছেলে মানুষের? প্লিজ, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। চুপ কর তো তুই, বাঁধন খোলাই আছে। এখন ছাগল আর বাদরের কম্বিনেশনে যে জন্তু তৈরি হয় তাকে আমি বেঁধে রাখবো কিসের জন্য? আমি কি পাগল? জন্তু জানোয়ারের উপমাগুলো বাদ দিয়ে কথা বললে হতো। তাহলে একটা সমঝোতায় আসতে সুবিধা হতো। সমঝোতা? কিসের সমঝোতা? যতক্ষণ না ওইটা ফেলে না দিচ্ছে ততক্ষণ ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ব্যাস। ফেলবো না
আমার শেষ কথা। আমার গো, আমার ডিসিশন। ওইটা গো না, নাকে নিচে একটা ইনফেকশন। ওকে বলে দে আমার বউকে যেন এভাবে অপমান না করে। আমার যা ইচ্ছা তাই করবো। আমার খুশি হলে গোপে ভেতরে প্রজাপতি পুষবো। প্রজাপতিকে বিয়ে করুক। এই যে প্রজাপতি, ওই প্রজাপতিকে বিয়ে করুক। নাকে নিচে নিয়ে সব জায়গায় ঘুরঘুর করে ঘুরতে পারবে। শোন এভাবে প্রেমের অপমান করতে নেই। বললাম তো, গোপকে গোপ, প্রজাপতিকে প্রজাপতি, 2 in 1 time। বিরজি শোন, এভাবে প্রেমের অপমান করতে নেই। প্রেম এসেছিল নিঃশব্দ জননী। তুই চিনিস এ হচ্ছে উর্বশী রায়, উর্বশী গৌতম কারফর্মা। নমস্কার, আপনাকে কি আগে কোথাও দেখেছি? আসলে গৌতমবাবু বলতে চাইছেন একটা পিকনিকে অনেকদিন আগে আপনার সাথে দেখা হয়েছিল, কথা হয়নি, তাই না? আপনি বুঝি বর্তমানের বন্ধু? অনেক ছোটবেলার বন্ধু, দারুণ ছেলে গুঙ্গা, ফুলের মতো মন, প্রাণী জগৎ সম্বন্ধে এত গবেষণা, এত জ্ঞান, কিন্তু এতটুকু হ্যাঁ, এই জন্য তো ওকে আমরা ওই ধামসা স্কুলের পাবলিক ফাংশনে চিফ গেস্ট করে এনেছি। প্লিজ কিছু কেশো ব্যাংক বা কমন ট্রিফগের সাইন্টিফিক নাম হলো পলিপিডাটাস ম্যাকুলাটাস। এদের চূড়ান্ত ট্রিফগের নামেও ডাকা হয়। এদের বসবাস দক্ষিণ এশিয়ায়। আমার 3টে কেশো ব্যাংক আছে, ওদের নাম অমর, একবার আমি একটা কেশো ব্যাংকের লেকচার দিতে শুরু করলি কেন? আরে কি করব, ওর মুখের সাইড ভিউটা দেখেছিস? যেন আকাশের তাদুরের তারার মতো। সাংঘাতিক নার্ভাস হয়ে গেলাম। আর নার্ভাস হয়ে গেলে তো আমার মুখ থেকে ওই কেঁচো ব্যাং ছাড়া কিছু বেরোয় না। তোদের প্রেমের সমাধান আমার কাছে আছে। তোরা খাওয়া দাওয়া ছেড়ে দে। তুই মুখে যাই বলিস না কেন, তুই ওই বিউটিকে ছাড়া কাউকে বিয়ে করবি না, ঠিক? অফকোর্স, যখন থেকে ওই 2 ইঞ্চি ধানি লঙ্কাটাকে দেখেছি মুখ থুবড়ে পড়েছি। বউটা নিয়েও নেগোশিয়েট করতে রাজি আছে, কিন্তু রাগিয়ে দিল তাই। এবারটা উর্বশী প্রেমে পাগল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। এবার ভেবে দেখ, তোরা দুজনে যদি খাওয়া দাওয়া ছেড়ে দিস, তাহলে উর্বশী আর বিউটি দুজনেই বুঝবে তোদের মন খারাপ, ঠিক? এবং ওরা ওদের হৃদয় ওদের জোর হয়ে যাবে। ব্যাস। কি বলছিস? করিবেন রান্না খাবো না? এক গ্রাসও না। ভেবে দেখ, নবাবে খাস বিরিয়ানি এলো, তোরা দুজনেই খেলি না, আবার রসায়লা এলো, সেটাকে আবার ঠেলে সরিয়ে দিস। তো মাঝে মাঝে চোখে চোখে দুঃখ, মুখ শুকনো, মাঝে মাঝে টুকুর টুকুর করে তাকাবি। ব্যাস, কাজ শেষ। কিন্তু বলুন, এরকম এক্সট্রিম ব্যবস্থা করলে কি নয়? করিবেন রান্না। এক্সট্রিম ব্যবস্থার এক্সট্রিম উপায়। একে দেখ কেমন সোনা মুখ করে সব কিছু মেনে নিয়েছে, দেখ সে। ও কি বুঝবে করিবেন রান্না? না খায় মাছ মাংস, না খায় মদ, ইউজলেস। ঠিক আছে, আর কি করা যায়? এই যদি উপায় থাকে, দেখি ফ্রিজে কিছু আছে, রাতে সরিয়ে রেখে দেবো, চুপ করে খেয়ে নেবো। কি চকলেট কই?
চকলেট তোমার পেটে। বাচ্চাদের শরীর চুরি করে রেখেছি। শরীরটা তো বাচ্চা থাকতে হবে। স্পিচটা প্র্যাকটিস কর, ওই ফাংশনের বেশি দেরি নেই কিন্তু ভালো করে প্র্যাকটিস কর। কেমন লাগলো প্ল্যানটা? Many birds with one stone. এরকম মুখ তুমি সারাক্ষণ গান ফুলে বলে দাও, তোমার সমস্যা নাকি? আমার পছন্দ অপছন্দে কি এসে যায়? এখন কিন্তু অভিমান টভিমানের সময় নয়। এই সামান্য টাই নিয়ে তুমি যা শুরু করেছো। সামান্য তাই একটা সামান্য উত্তর সে যাকে, কিন্তু এই উপোস দেওয়ার প্ল্যানটা মোটেই সুবিধার মনে হচ্ছে না, একটু বেশি প্যাচালো হয়ে যাচ্ছে। একদম সোজা উপরে দুটো প্রেম ধুয়ে মুছে স্ত্রী করে বেরিয়ে আসবে, তুমি বুঝতেও পারবে না। বেশ, ভাবছি যে বলছি গুঙ্গা যে স্পিচ দেবে, টপ্পা তো বললো যে না খায় মর না খায় মাংস। ও যে সাদা চোখে যখন ফাংশনে উঠবে তখন একটা কেলেঙ্কারি করে দেবে। ওর অরেঞ্জ জুসে বেশ করে ভদকা মিশিয়ে দেবো। এটা কিন্তু খুবই রিস্কি। নো রিস্ক নো গেম। তোমার এই সব প্ল্যানে ব্যাগরা দেওয়া একটা স্বভাব হয়ে গেছে। সোজা কথা বলো, আমি ডিসাইড করে ফেলেছি অরেঞ্জ জুসে ভদকা থাকবে। তুমি কোঅপারেট করবে কি তুমি কোঅপারেট করবে না? বেশ, গুড। আমার কেমন আজকে ফর্মে আছি বলতো? ঝরঝর করে ঝর্ণার মতো আইডিয়া মাথা দিয়ে চড়ে পড়ছে। সেটাই তো চিন্তা। মানে এই মোটু তরফদার আমাদের ক্লাবের মেম্বার, ও আমাদের ক্লাবের ডাইনিং রুম টেবিলে গিয়ে বিশাল টেবিলের উপরে লাফিয়ে উঠে বলছে ট্যাঙ্গো পরনে লাল জ্যাকেট ভেলভেটের আর গলায় একটা পিকক ইয়েলো টাই আর পেটে বোতল হুইস্কি। আচ্ছা, এসব ঠিক করে লিখছো তো? খুব ইম্পর্টেন্ট ডিটেল লিখছি, কিন্তু স্যার এগুলো মানে এতো স্ক্যান্ডালাস ঘটনা, আর আপনি আপনার সব বন্ধুদের নামে মানে ডাক নামে রেফার করছেন। এটা কি ঠিক হবে এরকম পাবলিশ করা? না 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 না। হ্যাঁ হ্যাঁ, ওই মোটু তরফদার ভালো নাম তো কেউ জানেই না। তুই তো বুঝতে পারবে কি, কাল যদি কেউ বলে যে মিত্তির আত্মজীবনী লিখেছে, অটোবায়োগ্রাফি, কেউ কেউ বুঝতে পারবে যে কে সে? আমি
তো বুঝতে পারলাম। এই যে আপনি বলছেন এই যে মটু তরফদার, তরফদার তো এখন কয়লা মিনিস্টার। উনি যদি একটু জানতে পারেন তাহলে আপনার এগেইনস্টে স্যার উনি মানহানির কেস করবেন, বুঝতে পারছেন আপনি? না 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 না, হ্যাঁ হ্যাঁ, মানহানি এমনিতেই মানহানি। আমাদের সব সাক্ষী আছে না, এই গরু গাঙ্গুলি, মাঙ্কি মিত্তির, আর ওই চটি চ্যাটার্জির সেকেন্ড ওয়াইফ। ও ওর সঙ্গে 1973-তে ওর সঙ্গে আর লিলি চক্রবর্তীর সঙ্গে ঝগড়া চলছিল। হ্যাঁ, আর সেটা একটা আলাদা চ্যাপ্টার করতে হবে, ওটা তো খুব ইম্পর্টেন্ট ডিটেল। আমরা এখন গিয়ে পুরো রেকর্ড রুমে গিয়ে ফটোগ্রাফার এসবকে ভালো করে চলছে। চলো 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 চলো, কোথা থেকে আসে? ফুটবল ফিল্ডে ট্যাকল হয়ে হয়ে প্র্যাকটিস করতে দেখতে পাইনি। তার জর্জিন বাবাকে ডট করা আমার প্র্যাকটিস হয়ে গেছে, নাহলে আমিও পড়ে যেতাম। আচারটা নষ্ট হয়নি তো? অফকোর্স না। কি হয়েছে রে? গদাধর আঙ্কেল খুব ওয়ারিড মনে হলো। বাবার সঙ্গে কাজ করে তো বুঝতে পারছিস। ওরকম ভাবে চারিদিক দেখতে দেখতে আসতে গেল, তো খুব সাসপিশিয়াস না? তো লিখিয়ে লিখি সরি জুলি, আমার মনে হচ্ছে পিক্সটা একটু বেশি হয়ে যাচ্ছে। মানে সেই পুরী থেকে চাল গুটিয়ে গুটিয়ে আনছি, এই কাছে এসে তুমি আবার খ্যাঁক শুরু করলে? না মানে এত যে লোক থাকবে সেটা তো ঠিক। মানে তুমি কি ভেবেছিলে ফাঁকা বাড়িতে ঢুকে বেড়াতে বেড়াতে চুরি করে ভিজিটিং কার্ড রেখে যাবে? আশ্চর্য। আমি তো একটা খুচরো কাজও ভেবেছি। আমাদের হোস্টেসের গলার হাতটা দেখেছো? দেখো দেখো জুলি, এখানে এত লোকজন, 5 স্টার হোটেলের মতন ট্রিটমেন্ট, কি দরকার এত রিস্ক নেওয়ার? মানে যদি কাজ ছাড়ার সময় কোনো লোক দেখে নেয়? সত্যি তুমি মানুষ না কেছো? শোনো, আমার প্ল্যানটা শোনো না। আর তো বাস দুটো দিন, স্টুডেন্ট প্রাইজ গিভিং এর দিন, বাড়ি সেদিন খালি। আমরা টুক করে আগে বেরিয়ে আসবো, সে অ্যান্টিকের ক্যাবিনেটটাকেও খালি করে ফুরুত করে উড়ে যাব, কোনো রিস্ক নেই। ডেঞ্জারাস, এরা চোর। চোর চোর শিগগিরই সবাইকে বলে দিই। দাঁড়া দাঁড়া, আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। তাহলে কি করব? প্রুফ চাই। আচ্ছা, আমরা যদি ফাংশনে না গিয়ে তোর বাবার লাইব্রেরিতে লুকিয়ে থাকি, একটা ক্যামেরা জোগাড় করতে হবে। ক্যাচিং দেম রেড হ্যান্ডেড, গ্রেট। ডিটেইল প্ল্যানটা করছি, দাঁড়া। আগে রান্না করে আর একটু আচার চুরি করে। কিসে ওষুধ দিলি? আরে দেখেছে কি জানি চারপাটা কেমন বাবার সঙ্গে জড়িয়ে গেল। তুই ভয় খেয়েছিস না? ওই পুলিশটাকে ঠেঙাতে বলেছি, ব্যাস প্যান হলুদ তো। চালু চালু একটু রিজনেবলি ভেবে দেখ। ওই কনস্টেবলটা সেদিন চেঁচামেচি করেছিল ঠিকই, কিন্তু বীরকে অ্যারেস্ট করেনি না, তাহলে শুধু 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 ঝামেলা। হ্যাঁ, আমারই টেরিটরিতে এসে আমারই ভীমকে থ্রেটেন করে ওই ভোদকা পুলিশটা পার পেয়ে যাবে ভেবেছিস? সত্যি করে বল তো, তুই আমায় ভালোবাসিস না বাসিস না? কি বলছিস? আমি তোকে ভালোবাসি না? তাহলে তোর মা যে আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে জেনেও এখানে আসি?
প্রাণের মায়া তুচ্ছ করে। বললেও তো বাবু তো ভয় পাস না, সব তো আমার, প্ল্যান তো আমার, তুই তো শুধু হালকা করে গিয়ে জিনিসটাকে ঠেঙিয়ে আসবি ব্যাস। কোনো রিস্ক নেই, কোনো রিস্ক নেই। ওই স্কুলের ফাংশনটা জাস্ট ডিটেল একটু শোনাচ্ছি, তুই নিচে না বাবা, আমি ব্যাস জলের মতো। জানু একটু রিজনেবলি ভেবে দেখ, ক্রিমিনাল কেস হয়ে গেলে কোন কাস্টমার আসবে আমার কাছে ইন্স্যুরেন্স পলিসি করাতে? কবে নেই। ওই দেখ আকাশবাণী হলো। আকাশবাণী না হাতি, হ্যাঁ? ওটা আমাদের করিম, হ্যাঁ? ফুল তার কাটা। হ্যাঁ হিস্টেরিয়া করে, হিস্টেরিয়া হয়, মাথা চাপড়ে চাপড়ে মাঝে মাঝে কান্নাকাটি করে। তুই চিন্তা করছিস কেন? এতে তো এখানেই আসছে। चलो छोड़ चले लखनऊ नगरी तो हाले आदि पर क्या गुजरी। শোনো না, খুব অন্যায় হয়েছে বলে কাঁদছি, খুব অন্যায় হয়েছে। हमको छोड़ दी। हमारे नाना जी नवाब वाजिद अली शाह के खास बावर्ची थे, उन्हीं से हमारा तालीम हुआ। आज वो जिंदा होते तो हमको কি করছো করিম? লক্ষ্মী ছেলে, লক্ষ্মী লোক, আমরা সবাই তোমায় কত ভালোবাসি। भालोबासे भालोबासे इसीलिए हमारा हवाई रजाला नवाब खास बिरयानी मेहमानों ने ठुकरा दिया, छू कर भी नहीं देखा। ऊपर से डॉक्टर ने साहब इतनी जलील बात बोल दी। जलील बात? डॉक्टर ने सब तो बोली करीम पुअर थिंग। वही तो, इतनी इंग्लिश तो मुझे भी आती है। पुअर मतलब गरीब, थिंग मतलब चीज। मैं गरीब चीज हूँ। मैं करीमुल्लाह खान, मेरे वालिद साहब नवाब वाजिद अली शाह के खास बावर्ची थे और मैंने को बोला पुअर थिंग। জেনে ঠিক করে তো বলতে নানাজি, তাই নাকি? হিস্টেরিয়াতে জেনারেশন গুলিয়ে গেছে। शुगलखोर हाथी बुला दीजिए मैम साहब। पालकी भी चले मगर अभी जाना है, यहाँ मेरा दम घुटता है। এই যে বংশের মোমবাতি, ছাগল শ্রেষ্ঠ বড়চান, শান্তি হয়েছে তো? আর বুদ্ধি খাটাবি কেন? বড় কি করলো? আমি কি করে একদম করিম এইভাবে রিয়াক্ট করবে দাদা? আরে কোন আক্কেলে তুই ওই কেছো বেন্টার ফর্মা আর ওই টপ্পাকে বলি করিমের খাবার রিফিউজ করতে? কোন আক্কেলে? বড় দাদা বাবু ওনার দুই প্রেমিক বন্ধুর প্রেম ঘটিত সমস্যা সমাধানের উদ্দেশ্যে এই পন্থা অবলম্বন করেছে। তুমি তো বললে টপ্পার ডিউটি। তোমার বড় দাদাকে বলে দাও এবার ক্ষমা দিতে। বাবা তুমি না বড় দুদিন ছুটি নাও। হ্যাঁ, এত খাটলে কি শরীর থাকে? ये वतन मीठी याद अच्छा है मैम साहब, हमको आप मत रोकिए। अब मुझे मैं आ रहा हूँ। আরে কি নাটক কি নাটক করি? শোনো না আমি না মানে আগামী মাস থেকে আমার মাইনে বাড়িয়ে দেবো। আমি ওয়াদা করছি। হ্যাঁ, তোমার मायने अभी ठीक है? हैं? और ये मेहमानों को मेरा खाना ना पसंद हुआ तो? नहीं आएगा भाई। और फिर से किसी ने मुझे गरीब चीज बोला तो? अरे अब किसका खाड़ में कोटा माथा है जो तुमको गरीब चीज बोलेगा? अरे सब कोटा उच्चिंगे मेहमान চিঠি দুধে তোমার খানা খাইবে, তাই না? এই আমি কথা দিচ্ছি করি। হ্যাঁ, চলো মাথায় একটু জল দিয়ে পাকার তলায় বসে একটু ঠান্ডা হয়ে এক গ্লাস রুহ আফজা খাবে। চল হ্যাঁ, চল 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 বলি শোনো, চল চল তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ দাদা প্লিজ। আমি তো কিছু বলিনি। একটু গন্ডগোল হয়েছে বলে তুমি আমার সব আইডিয়াগুলো এরকম রশির মতো উড়িয়ে দেবে। দ্যাট ইজ নট ফেয়ার। আর বাই দ্য ওয়ে, গুঙ্গাকে জুসে অরেঞ্জ জুস মিশিয়ে দেওয়ার প্ল্যান কিন্তু
ভটকার সঙ্গে স্টেল স্ট্যান্ডস আমি ডিসাইড করে ফেলেছি। তুমি কোঅপারেট করবে কি করবে না? আমার মনে হয় না এই আইডিয়াটা ভালো। ওনাকে হার্ড লিকার দেওয়া কি ঠিক হবে? উনি কিন্তু হার্ড লিকারে অভ্যস্ত নন, উনি মাছ মাংস কিছুই খান না। সব জিনিসে তোমার এই ব্যাগরা দেওয়ার একটা বাজে অভ্যাস হয়ে গেছে। আই ডোন্ট কেয়ার, দ্য প্ল্যান স্টিল স্ট্যান্ডস। তুমি কোঅপারেট করে করবে না? আবার জিজ্ঞেস করছি আমি তোমাকে। বেশ, ওকে, তাই কথাই রইল তাহলে। আমার হিপ ফ্লাস্কে অরেঞ্জ জুসের মধ্যে ভটকা মিশিয়ে দিয়ে গুঙ্গাকে ধরিয়ে দেবো। ব্যাস, তারপর কেল্লা ফতে कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये कौम है जिंदगी, ये कौम पे लुटाए जा। আমি কলকাতায় গিয়ে বিউটির জন্য একটা পাত্র দেখছি।
কথা শুনে তুমি ভুলো তুমি মাসির কথা শুনে আরো ওকে বিয়ে করে ফেলবে না শোনো শোনো ফাংশন এক্ষুনি শুরু হবে চলো তো চলো আমরা ভেতরে গিয়ে বসি শোন দেখ ওই পুলিশ কনস্টেবলটা ডিউটি দেবে ওইখানে। হ্যাঁ তুই থাকবি স্টেজে, ঠিক আছে? বুমলা আসবে, যেই আসবে স্টেজে বসবে, তুই কিন্তু তখনই হ্যাঁ আস্তে করে গিয়ে মনে আছে তো লাগেনি তো আপনাকে তো এখানে আগে দেখিনি। ধামসাতেই থাকে বুঝি না আমাদের মতো গেস্ট। ও মা, আপনাদের আসতে না ওই অ্যান্টিক কেবিনেটটা দেখাতে এসব কথা থাক না ডার্লিং, চলো আমরা ভেতরে গিয়ে বসি। এই দেখ বুমলা এসে বসে যাবে। হ্যাঁ তুই এসে যা এসে পরোটা গিয়ে, ঠিক আছে? চলে যা Testing 1 2 3 ladies and gentlemen. Silence. Go ahead, brother. Come on. Get set. Good evening, ladies and gentlemen. Welcome. আজ আমরা সবাই এখানে সমবেত হয়েছি ধর্মশা পাবলিক স্কুলের অ্যানুয়াল ডে উপলক্ষে। আমাদের সাথে আছে আমাদের চিফ গেস্ট শ্রী গৌতম কর্মকার। কার ফর্মা? সরি কার ফার্মা, শ্রী গৌতম কার ফার্মা, যাকে আমরা সবাই এক ডাকে চিনি। শুধু আপনি ছাড়া। কি নার্ভাস লাগছে? এই অরেঞ্জ জুস খান। আমি তোমার জন্য গোপ কামিয়ে ফেলতে রাজি আছি। সত্যি? I love you too. লিজাকে দেখেছো কেমন কনফিডেন্টলি সব কথা বলছে আর চুপ চুপ করে মাঝে মাঝে শিখাচ্ছে। ঘরে চুপে পটকা মিশিয়ে দিয়েছি আমি। আমি জানি তুমি আমার আইডিয়ার সঙ্গে গাল ফোলাও, কি বলতে হবে না আমি বলছি যে ওই প্লাসকে আমি পটকা মিশিয়েছি। আমরা আমাদের অনুষ্ঠান এবার শুরু করছি। ক্লাস 5 এর ফার্স্ট প্রাইজ পাচ্ছে একে গায়েন। তাকে আমি এগিয়ে আসতে বলবো। Very good, Master Guy. Quiz question. আপনি যদি গায়েন তো আপনার পাকা বাইন কোথায়? আমাদের জেনারেল নলেজ সিলেবাসে এটা ছিল না। Never mind, Master Baka Bain. You are excused. Next question. তুমি বিয়ে করেছো? Silence! একটা জরুরি প্রশ্ন করা হচ্ছে। দেখো, বল, তুমি বিয়ে করেছো? না স্যার। করনি? কি আশ্চর্য! শোনো বাবা ভাই, ফার্স্ট অফ অল টাক করে প্রেমে পড়ো, তারপর করে বিয়েটা করে ফেলো। এই নাও তোমার পুরস্কার। বিয়ে করলে আরেকটা পাবে, হাততালি হাততালি হাততালি। আমরা বরঞ্চ আপনার রোল শেষ। আসুন ভাই,
নো অফেন্স। এবার আমার স্পিচ। স্পিচ বলি ঠিক। Dear boys and girls, ladies and somethings, আজ খুবই আনন্দের দিন। আপনারা বলবেন কেন? কারণ আমি একজন অত্যন্ত আশাবাদী লোক, যাকে শুদ্ধ বাংলায় বলে অপটোমেট্রিস্ট। আরে মা, তুই এখানে? হাই, কেমন আছিস? বাহ বাহ বাহ, তুইও এসেছিস। হ্যাঁ, কি যেন ছিল? ডিয়ার মাসিস অ্যান্ড মাসিমাস। ঠিক ঠিক, ওই যে ওখানে লম্বা লম্বা কানওয়ালা স্যুট পরে ছাগলের মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে, মিট বড়ু ব্যানার্জি, মাই বুজম ফ্রেন্ড। ভালো করে দেখুন। আপনারা বলবেন কেন? কারণ ডিয়ার কাকুস, বড় একজন পেসিমিস্ট, যাকে শুদ্ধ বাংলায় বলে তাশাবাদী। হ্যাঁ, ধরেছি, হতাশাবাদী। বড়ু ব্যানার্জি, হায় হায়। বড়ু ব্যানার্জি, হায় হায়। এই তো বড়ু ব্যানার্জি, হায় হায়। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। একটা কথা, কি আবার? উমেশ স্যার কিন্তু ওনার ক্যাবিনেট খুলে মিস্টার আর মিসেস দত্তকে ওনার অ্যান্টিক গুলো I told you. Very good. স্যার যেদিকেই দেখছি ডেথ এন্ড ডিস্ট্রাকশন। একটা ওষুধ
ভালো হয়েছে, বিউটি আর টপার প্রেমের প্রবলেম সলভ। কিন্তু গঙ্গার ওই পারফরমেন্সের পরে আমাকে যদি আবার উর্বশী রায়কে বিয়ে করতে হয়। সেই সম্ভাবনা আমার মনে উদয় হয়েছে। আরো একটি বিপদ আছে। আবার কি বিপদ? শোনো, সেই বিপদটা হলো ফাংশনের পর থেকেই কর্মবীর কর্মহাশয় একদম মেঘের মতো মুখ করে গৌতম যাদববাবুকে খুঁজে বেড়ায়। সর্বনাশ! হ্যাঁ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। ওই কিংকং তো গঙ্গাকে ধরলে পিং পং খেলবে। বাপরে, বড় ওই মোটা মোটা হাতগুলো দেখেছো, একটা ওই সসেজের মতো, আর কটকায় রক্ত জল হয়ে আসে আমার। আর কি ভাবছি বলেন? আমি স্বীকার করছি আমার সব আইডিয়াগুলো রাবিশ। এবার সিচুয়েশন ভীষণ এমার্জেন্সি। এবার তুমি সামলাও বেশ, কর্মবীর কর্মহাশয়ের উপরে প্রয়োগের জন্য আমার কাছে একটা ব্রহ্মাস্ত্র আছে। এই ভায়োলেন্স ইউজ করার কথা ভাবছো না তো? সম্পূর্ণ অহিংস উপায়। উপায়টা কি? একটি মাত্র শব্দ উচ্চারণ করলে কর্মবীর বাবুর ফনা নেমে যাবে। একটি মাত্র শব্দ উচ্চারণ করলে। তোমার মন্ত্রতন্ত্রে বিশ্বাস হলো নাকি? একটা শব্দ বলবে আর কর্মবীর কর ফিক্স। সম্পূর্ণ কোনো তন্ত্রমন্ত্র নয়, জাগতিক উপায়। কিন্তু এর চাইতে বেশি এখন বলতে পারবো না। ভেরি মিস্টিরিয়াস। শব্দটা কি? শব্দটা লোবেলিয়া। লোবেলিয়া একটি মরশুমি ফুলের নাম। একটা মৌসুমী ফুলের নাম বললে কর্মবীর কর ফিক্স হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক করে বোঝাও তো ব্যাপারটা। স্যার ডাকছেন আপনি, ম্যাডাম আর্জেন্ট। আপনাকে নয়, চিতু কাকাকে ডাকছেন। এই আমাদের শেফ করিমকে ম্যানেজ করতে হবে। ও ভুক হরতাল করবে বলে শাসিয়ে গেছে। আমি পারবো না। পারবেন না মানে? আপনার জন্যই তো আগের বার এত ঝামেলাটা হলো, আর ম্যাডাম খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। দাঁড়ান, আমি বলছি। এই বড় হতভাবে দেখতে পেলে বলে দেবে, খবরদার এর মধ্যে যেন আর নাক না গলায়। ফ্যামিলি যাও, আর কি করবো? গুরুকে নিয়ে বড় চিন্তা হচ্ছে গো। বাবু, হ্যাঁ বলুন। আপনি কোথায় যাচ্ছেন? যাওয়ার তো মানে উর্বশী কোথায়? ওই যে বাগানে দেখা যাচ্ছে তো। ওখানে কি করছে? সোজা হয়ে দাঁড়িয়ে তাহলে কি মর্নিং ওয়াক করেও? না, ফুলের সাথে কথা বলছে। এই যে বলে গেলেন যে ফুলেরাই নাকি ওর ব্যথা সব বুঝতে পারে, কোনো কি পারে না। ও হ্যাঁ, সর্বনাশ হয়েছে। কর্মবীর কর ধামা করেছে, আমাকে মেরে ফেলবে। আমাকে প্লিজ লুকিয়ে ফেল ভাই। তুই ঘর থেকে বেরিয়েছিস কেন? আরে কি করবো, কেঁচো ব্যাংকগুলোর খাবার পুড়িয়ে গেছিল। আমি না হয় খাবার না খেয়ে থাকতে পারি, কিন্তু ওদের কষ্ট দেখবো কি করে? আমি কিচেনে যাচ্ছিলাম, কর্মবীর খবর করে ধরে ফেলেছে। না, কিন্তু কবর ধরে ঝনঝন করে ঝাঁকিয়েছে। আমি তখনই এক মগ জল ছুঁড়েছি মুখে আর দৌড় মেরেছি, কিন্তু পিছনে দুনু আওয়াজ পেলাম, নিশ্চয়ই ছুটে আসছে। আপনি উইল করেছেন? উইল করেছেন আপনি? করেন, কোনো চিন্তা নেই, আমার কাছে মহৌষধ আছে। কর্মবীর কর ক্যান ডু নো বেয়াজি। দেখা আহা, সবটা করতে ঢোকার চেষ্টা করছে। এই যে কেশব ভাই, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আউট, আউট। Wait a minute, Konnavir Kaur. বিরাট বিজনেস ম্যাগনেট। Konnavir Kaur। না Konnavir Kaur। এই বড় তুই কি পাগল হয়েছিস? কি বললি? বেশি পয়সা করেছে বলে সব মাথা কিনে ফেলেছো, তাই না? আয়না নিয়ে তোমরা দেখেছো? মুখটা
বন্ধু হাতি কোথাকারে? শুনছি না তো তুই তুই আমার মোটা হাতি বললি? অ্যাকচুয়ালি আই টেক ইট ব্যাক। হ্যাঁ তোমাকে হাতি বলা হাতিদের অপমান। তুমি একটা বোধকা অসভ্য বদমেয়াসী গোয়েন্দা। আমি পরে দেখে নিচ্ছি। শট এরপর আমি তোমার সব সিক্রেট জানি। আমার সিক্রেট? মানে কি সিক্রেট? আমি জানি। কি জানিস? আমি জানি। আমি জানি। ভুলে গেছি। चुरा लिया ना 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 अपन बोला ना 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 अपन बोला ना बाबा प्राण बोला अरे तो फ्लेट ऑफ चुरा एक तो है फुल ना बोला क्या था ना अनकॉमन फोन खेटू बोल चाबी कोথায় হ্যাঁ খেটু হ্যাঁ আয় করে দেখছি লোবেলিয়া না মানে তুমি মানে তুমি লোবেলিয়া সম্পর্কে লোবেলিয়া মানে কি করে? আমি জানি। মানে কি করে? তুমি লোবেলিয়া নিয়ে কি করো? আর আমাকে তুমি বলে তোমার এত আসপতা কি করে বলো? সুস্থ বলে একটা ভদ্রলোকের সঙ্গে কি করে কথা বলতে হয় জানো না তুমি? না সরি বলো। I'm so sorry. I'm very sorry. আপনি লোকের ব্যাপারে কাউকে বলে দেবেন না তো? আমি লোবেলিয়ার কথা কাউকে বলবো না, কিন্তু তার একটা শর্ত আছে। এই আপনি কি নোট করছেন? বন্ধ করুন বলছি। মানে নোট করা আমার অভ্যেস তো। আমার একটু হার্টের প্রবলেম আছে, আমি আছি। হ্যাঁ আমি লোবেলিয়ার কথা কাউকে বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কোর্স তোমার কুন্দাকে এই মাত্র থ্রেট করা আর সব রকম ভায়োলেন্সের উপর বন্ধ করতে হবে। না মানে কিন্তু ওই কেটো ব্যাগটা না মানে ওই উনি আমার মুখে জল ছুঁড়ে বেশ করেছি। নিজের তোমরাটা দেখেছো? মাঝে মাঝে পরিষ্কার করা দরকার ছিল। ভালো করেছো, বেশ করেছি। একটা চর মারি আসতে পারো। আচ্ছা একটা কি? একবারও না। তোমাকে যদি কোনোদিন দেখি গুঙ্গার ওপর হাত তুলতে, ইনফ্যাক্ট তোমাকে যদি কাউকে দেখি তোমার কোনো রকম ভায়োলেন্স করতে, তোমার লোবেলিয়ার কথা আমি সব এবারে করে দেবো। না আরেকটা কথা, আজকে গিয়ে ইন্দামাসির কাছে সব হোটেলের ইনভেস্টমেন্ট গুলোকে সই করে নেবে। না করো তাহলে লোবেলিয়ার কথা কিন্তু। অফকোর্স আপনার ফ্যামিলির সাথে ব্যবসা করা তো আমার সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা আচ্ছা এক মিনিট, আরেকটা কথা, আজকে তোমার এই গরিলা টাইপের বিহেভিয়ার যে করেছো টোটালি আনসিভিলাইজ, তার জন্য তোমার কি বলা উচিত? বাজে কথা বললে ওকে বলো, আমাকে কি বলছো? সরি, ভেরি সরি। যাও। গৌতম 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 কি হয়েছে? জিতু কাকা বলল ওই পর্ববীর নাকি তোমাকে ধরা করেছিল। Did the big bad wolf scare my frog friends? ব্যথা লেগেছে? গুরু, আমি তোমায় দুঃখ দিয়েছি, কিন্তু আমি তোমার ছাড়া বাঁচবো না। প্লিজ বলো তুমি আমায় ক্ষমা করেছো? গেছি কি গেছো কে মাপ না করে থাকতে পারে? বলো, I love you my frog friends. I love you too. কোথায় যাচ্ছিস? সবাই আমরা যদি না থাকতাম তাহলে ওরা ডেফিনেটলি সব চুরি করে পালাতো। হ্যাঁ, স্পুটনিক আর আমি যদি একদিকে
ক্যাবিনেটের চাবি না লুকিয়ে রাখতাম তাহলে ওরা ফাংশন থেকে এসে পাগলের মতন ছবি খুঁজছিল। এইদিকে আমরা ক্যামেরা নিয়ে লুকিয়েছিলাম, নিলাম পটপট করে ছবি প্রুফ ছাড়া তো আমাদের সব কথা কেউ বিশ্বাস করছে না। চাবি না খুঁজে ওরা পালালো, আমরা না থাকলে সব চুরি হয়ে যেত, সব চুরি হয়ে যেত। কিন্তু কেউ আমাদের একটা থ্যাংক ইউ বললো না, চকলেট বা আইসক্রিম তো দূরের কথা। ছেলেদের শুনি বাচ্চা বলে আমাদের কেউ মানুষই মনে করে না। সত্যি তোরা না থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমার হাতটা তো গেল, কিন্তু অ্যান্টিগুলো তো বেঁচে গেল, তাই না? তোদের আমি একটা স্পেশাল প্রাইজ দিয়ে দেবো, তোরা একদম পাবি। চল শুনতে গাছের কাঁচা আম দেখেছি, শুনি দিয়ে হয়ে গেল। তবে বিউটি আর টপ্পার ব্রেনলের প্রবলেম সলভ। হোটেলের ইনভেস্টমেন্ট ডান, নম্বরও ডান, আর চুরি ম্যানেজ, অলমোস্ট ম্যানেজ। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো উর্বশী আর আমার দুর্গার মেয়ে। কিন্তু বাকি রইল মাল্লু আর চবিতা। কিন্তু অশান্তি মাসকে কি করে ম্যানেজ করা যায় বলো তো? দিদি মানে মিস্টার এন্ড মিসেস দত্তকে কিন্তু বিখ্যাত অ্যান্টিক ডিলার বলে এখানে পাঠিয়েছিলেন শান্তি দেবী। জিতু, ইউ আর আ জিনিয়াস। বরু, দিদিকে ম্যানেজ করা এটাই আমাদের ব্রহ্মাস্ত্র। না না না, আমি মালুকে ছাড়া কাউকে বিয়ে করবো না, ব্যাস। আমাদের পরিবারের মেয়ে হয়ে একটা চালচলহীন নোবডিকে বিয়ে করবি আর আমি মা হয়ে সেটা বসে বসে দেখবো? সরে যা বলছি। এক মিনিট শান্তি মাসি, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। আবার কি কথা? একটা ফ্যামিলি ক্রাইসিস চলছে বলু, তোর এই বোকা বোকা কথা শোনার আমার সময় নেই, সরে যা। তোমার রেকমেন্ডেশনে দুটো দাগি আসামি এসে আমাদের বাড়ি থেকে চুরি করে পালালো, এটাও কি বোকা বোকা কথা? বরু তো ঠিকই বলেছে, ওই বাচ্চা দুটো বুদ্ধি খাটিয়েছিল বলে ওই দামি দামি অ্যান্টিক গুলো বেঁচে গেল, ইনশোরও করা ছিল না। এক্স্যাক্টলি, আর এর জন্য দায়ী কে? আমি কি করে জানবো যে ওরা ওই রকম? জানবে কি না মানে, ওদের ওই কাপড়টাকে তো দেখলে বোঝা যায় ফুল ফেকু, একদম 2 নম্বরই। কিন্তু তুমি বোঝনি, তার মানে তুমি মানুষ চেনো না, তার মানে এই জন্যই তুমি আমার মাল্লুকে চাটা বলো। একবার তো বললাম, মানে এটা যে হিউম্যান এরর, আমার ভুল হয়ে গেছে, আমি তো সরি বললাম একবার। তাহলে কি তুমি সবার উপর ছুরি চালিয়ে বেড়াবে? আর চালু তো ঠিক বলেছে, মাল্লু তো ছেলে ভালো, তোমার কেন এমন আপত্তি? হ্যাঁ ঠিক দিদি, তুমি এই বিয়েতে মত দাও। তুই বুঝতে পারছিস না সুধা, সব ছেড়েও যদি ও কি এবার রোজগার করে, সামান্য ইন্স্যুরেন্স এজেন্ট। উমেশ স্যারের অ্যান্টিক গুলো কিন্তু ইনশিওর করা নেই, চুরি। ওয়ান্ডারফুল আইডিয়া। আমি এক্ষুনি গিয়ে মাল্লুকে বলছি, রেশোর সঙ্গে একটু করে দিও, একটু একটা পলিসি বিক্রি করতে পারে না, দারুণ বোনাস হবে। সত্যি এটা ভেরি এক্সেলেন্ট আইডিয়া জিতু। হ্যাঁ, অ্যান্টিক গুলো ইনশিওর করা থাকলে তরুণ এসো অনেকটা নিশ্চিন্ত হতে পারে। বাবা, এই যাত্রায় খুব বাঁচান বেঁচে গেছে। মাগো বাবা মাগো, আসলে দিদি যদি ওই চোরগুলোকে নিজের গ্যারান্টি দিয়ে নিয়ে না পাঠাতো, এইসব কিছুই হতো না। মা, তোমার আর কিচ্ছু বলার কোনো মুখ নেই। আমি গিয়ে এক্ষুনি মাল্লুকে ডেকে আছি, কয়েকদিনের মধ্যে না বিয়ের দিনটা ঠিক করে নেবো। আর এই দিন একটা না ভীম হবে নিতে পড়ে। আমি গেলাম। You're a lifesaver, Jitu কাকু। আচ্ছা, আমি যাই। মাল্লু। শান্তি মাসি, আয়
উর্বশী ইউনাইটেড। ওরা বলেছে শিগগিরই বিয়ে করবে, তাই আমাকে উর্বশী রায়কে বিয়ে করার কোনো প্রশ্নই উঠছে না। একবার ভেবে দেখ চিতু, এইরকম সুযোগ। খারাপ হয়ে গেছে, আমি চিতু নয়। ওনার কথা আমি আর শুনছি না। ওই ওই পরিবেশ ফিসফিস গোলাপের গন্ধ আমার আর ভালো লাগছে না। এবার গুন্ডা গিয়ে শুনে থাকো। আই এম আউট। ও ইউ টি আউট। চল চল ভেতরে চল, ভালো দার্জিলিং টি আছে, খাবি। চল চল চল। এই ড্রয়িং রুমে এত বাজে পর্দা কে লাগিয়েছিল? এগুলোকে চেঞ্জ করা যায় না নাকি? হবে হবে দিদি, দিদি শোনা চেঞ্জ করে দাও, সত্যি হচ্ছে চেঞ্জ করে যেতে পারে। চিতু বাবা, কি শান্তি লাগছে। ওটা ছাড়ো না। আজ দুটো জিনিস হয়ে গেল, মাল্লু আর চাঁদা। Most important, শান্তি মাসি completely neutralized. ছিল দাদা, তুমি অসম্ভবকে সম্ভব করে দিন। আমি তো নিমিত্ত মা। খুবই সুখের বিষয় যে সবকটি সমস্যারই সুচারুরূপে নিষ্পত্তি হচ্ছে। বেকার বিনয় করে লাভ নেই। তুমি যদি ঠিক সময় চার্জটা না নিতে, এখন আমাকে কি করতে হতো? ওই উর্বশীর সঙ্গে ছাদনা তলায় বসে ভাবলেও না আমার রক্ত জল হয়ে যাচ্ছে। তবে একটা কথা বলতো, সেটি আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি কর্মবীর বাবুর পুরাতন বৃদ্ধের কাছে গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়ে এই খবরটি সংগ্রহ করেছি। প্রতিশ্রুতি ভঙ্গ করা অনুচিত। আমার চিন্তা দাদা, আমাকেও না। এমন কি শব্দ যে ওই রকম একটা কিং কং মিকি মাউসের মতো ফুস হয়ে যাবে। না, আমাকে মাফ করতে হবে। চিতু দাদা, ও চিতু দাদা, এদিকে বলো। আমি জানি এই তোমার টায়ের উপর যত রাগ, এই নাও, এটা আমি স্যাক্রিফাইস করলাম। এই মুহূর্তে সামান্য বিচ্ছেদ বেদনা হওয়া স্বাভাবিক। খুবই ভালো সিদ্ধান্ত। এর চেয়ে কালো আর ব্রাউন টাইগুলো অনেক অনেক অনেক। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এই বিচ্ছেদ বেদনা বেশি দিন স্থায়ী হবে না। খুব ভালো সিদ্ধান্ত। এবার লোবেলিয়ার সিক্রেটটা বলো। বেশ, লোবেলিয়া কথাটা যেন কারোর কর্ণগোচর না হয়। কর্মবীর বাবু যে ব্যবসায় সবচেয়ে বেশি লাভবান হয়েছেন, সেই ব্যবসাটা উনি বেনামে করেন। বেআইনি ব্যবসা নাকি? সেই ব্যবসাটার নাম হলো, ব্র্যান্ড নেম হলো লোবেলিয়া। আর সেই ব্যবসাটা বেআইনি নয়, সম্পূর্ণ আইনসঙ্গত। কিন্তু ব্যবসাটি একটি ছোট্ট বিশেষত্বের কারণে উনি নিজের নামটি সযত্নে লুকিয়ে রাখেন। জানতে চাও? ব্যবসাটি হলো মহিলাদের অন্তর্বাসের। ধার্মিক মহিলাদের সঙ্গে ব্যবসা হতে ঝামেলা, বুঝতে পারছি না। এক মিনিট, ভগবান তোমার অন্তর্জামী আর অন্তর্বাস। জিতু কাকা, ইউ আর জিনিয়াস। Bye.
Wow.